ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের নতুন রেসিপি এলো দই মাংস। দেখে নিতে পাচ্ছেন এখানে আমরা প্রায় 600 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। আর এই মাংস দিয়ে আমরা দই মাংস রান্নার রেসিপিটা করব, দেখতে থাকুন। জিনিস দিয়ে আমরা বানিয়ে ফেলবো আজকে আমাদের দই মাংস। দেখছেন এখানে আমরা নিয়ে নিয়েছি ছোটো ছোটো পেঁয়াজ, প্রায় 7 থেকে 8টা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এটা আবার ভেজে নেবো। আর এখানে কাঁচা লঙ্কা আছে সরু সরু করে কাটা, এখানে তেজপাতা আছে, এটা আদা রসুন, এটা আদা রসুনটা আমরা পেস্ট করে নেব। আর এখানে আছে দই। আর এবার দেখতে থাকুন আমরা ভিডিওটা কি উপকরণ দিয়ে। আর আরও কিছু উপকরণ পড়বে, যেমন হলুদ, নুন, গরম মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এই সাহায্যে আমরা আজকে রেসিপিটা বানাবো। আমার সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এই পেঁয়াজগুলো দিয়ে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেবো পেঁয়াজটা। প্রথমত আমরা মাংসটা ম্যারিনেট করে নেবো। দই মাংস তো অনেক সময় অনেক মানুষ বোনলেস আলা চিকেন নেয়, আমরা কিন্তু হাড়যুক্ত চিকেনই নিয়েছি, ওটা টেস্ট হয়। প্রথমত আমরা দই দিয়ে নেবো, তারপর আমরা দিয়ে নিয়েছি চাট মশলা। এটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করবো চাট মশলা পাওয়া যায়। এই চাট মশলা দিলে আরও স্বাদটা বাড়ে, অবশ্য করে চাট মশলা যেন দেবেন। আর চাট মশলাটা দেওয়ার পর আমরা কিন্তু দিয়ে নেবো এবার ধনের গুঁড়ো। আর এই ধনের গুঁড়োটা আরও স্বাদ বাড়ে, তা মাখার সময় ম্যারিনেশন করার সময় দিয়ে নেবেন। আর ধনের গুঁড়ো আমরা এই ছোটো চামচে 2 চামচ করে দিয়ে নেবো। এরপরে আমরা দিয়ে নেবো এর মধ্যে জিরের গুঁড়ো। আর এটা লবণ দিলাম আমরা, স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আর হলুদ দিয়ে নেবেন, এটা আদা রসুনের পেস্ট আমরা দিয়ে নিয়েছি। এবার আমরা একটু লেবু চিপে দিয়ে দিয়েছি। আর এখন আমরা দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এইভাবে কাঁচা লঙ্কাগুলো দিলে স্বাদ আরও সুন্দর হয় রান্না, আর শরীরের পক্ষেও ভালো। এবার আমরা ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। এবার দিয়ে নিয়েছি তেজপাতা, ফ্লেভার আনার জন্য তেজপাতাটা আমরা দিয়ে নিয়েছি। আর এই সব দেওয়ার সময় এবার আমরা দিয়ে নিচ্ছি গরম মশলা। অবশ্য করে গরম মশলাটা দিলে স্বাদটা খুবই সুন্দর আসে, ম্যারিনেট করার সময় কিন্তু দিয়ে নেবেন। আর এবার আমরা দিয়ে নেবো রেড চিলি পাউডার। এই সব উপকরণ যখন একসাথে পরে রান্না, খুব সুন্দর স্বাদ হয় রান্নাগুলো। তাই এবার আমরা এটা ভালো করে হাত দিয়ে মেখে নেবো। আর এগুলো যেন মাংসের চারিদিকে গায়ে লেগে যায় এমনভাবে মাখাতে হবে ভালো করে। আর যখন মাখানো আমাদের কমপ্লিট হয়ে যাবে প্রায়, আমরা 20 মিনিট মতন এটা রেস্ট রেখে দেবো। আমরা 20 মিনিটও রাখতে পারি, 10 মিনিটও রাখতে পারি, যে যেমন সময় যদি হাতে থাকে, তবে আপনারা 20 মিনিট রেখে দিতে পারবেন। আর যদি সময় একটু কম থাকে 10 মিনিটও রাখা যায়, যাতে দইগুলো মাংসের ভিতর চলে যায় মশলাগুলো। এই জন্য আমরা ম্যারিনেট করার পর কিছুক্ষণ রেস্টে রাখি। আর এই ধরনের রান্নাটা আমরা করে দেখবেন, বাড়িতে খুবই সুন্দর হয়। আর এই ধরনের রান্না দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দয়া করে নেবে। মশলাটা মেখে প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমরা এই তেলের মধ্যে মাংসটা দিয়ে নেব। এবার আমরা মাংসটা মাখিয়ে নিচ্ছি।
হলুদ ছাড়াই দেখেন সব কালারটা কত সুন্দর এসেছে। কষাবো না, আমরা বেশি মশলাটা কষাবো, এবার আমরা জল দিয়ে নেব। আর একটু আমরা জল দিয়ে ঢেকে দেবো। আমাদের রান্না হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা গরম মশলা দিয়ে নিয়েছি, এবার আমরা নামিয়ে নেব। এবার মাখা মাখা করে নামিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেছে দই চিকেন। আর এই ধরনের রান্না যদি আরও দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই রকমের আরও নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দিতে থাকি। চ্যানেলটা দেখবেন, কমেন্ট করবেন, কেমন রান্না করে দেখবেন, কত সুন্দর লাগছে খেতে। আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে প্লিজ করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য বাই বাই।